বাংলায় গঠন হলো নতুন সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ঠিক সেদিনই উত্তপ্ত হয়ে উঠল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের এলাকা। মমতার কালীঘাটের বাড়ির সামনে প্রধানমন্ত্রীর কাটআউট নিয়ে জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের। ঠিক দুপুরে আচমকাই বাইকে করে স্লোগান দেন বিজেপি কর্মীরা। উত্তপ্ত হয় এলাকা। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মমতা সরকার পতনের পর থেকেই তৃণমূলের ওপর ক্ষোভ উগরে দিচ্ছে মানুষ। কখনো মাটিতে দাঁড়িয়ে, আবার কখনো আকাশে চোর স্লোগান শুনতে হয়েছে তৃণমূলকে। সেই ক্ষোভের কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই? 2011 সাল থেকে ক্ষমতায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য। পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডকে তিনি এটা সাজানো ঘটনা বলে মন্তব্য করেন। তার ওই মন্তব্যের পর ছি ছি রব উঠেছিল। একের পর এক ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাকে ছোট করে দেখেছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ভিত নাড়িয়ে দিয়েছিল আরজিকর কাণ্ড। তারপরই তিনি বলেছিলেন, বেশি রাতে মহিলাদের বাড়ির বাইরে বের হওয়া উচিত নয়। তার মন্তব্যের পরই ক্ষোভ উগরে দিয়েছিলেন মহিলা থেকে গোটা সমাজ। তিনি মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন নারী সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছিল। শুধু তাই নয়, আদালতের কলমের এক আঁচড়ে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। শুরু হয়েছিল মমতা সরকারের বিরুদ্ধে লড়াই। তাই কি 26-এর সরকার পতনের পরই সেই সমস্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে? সেই আঁচই গিয়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসজ্জিত বাড়ির দোরগোড়ায়। 25শে বৈশাখ শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ কর্মসূচি, আর যেদিন বঙ্গে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কালীঘাটে যে ছবিটা দেখতে পাওয়া গেল তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ির গলি রয়েছে, সেই গলিতে আচমকাই দুপুরবেলা জয় শ্রীরাম স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। যেটা ছবিতে দেখতে পাওয়া যায়, আচমকাই কয়েকজন যুবক তারা বাইক চালিয়ে আসে। তাদের প্রত্যেকের কাছেই গেরুয়া পতাকা ছিল, বিজেপির পতাকা ছিল, এবং এক ব্যক্তি যিনি নরেন্দ্র মোদীর কাটআউট নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে গেট রয়েছে সেই গেটের সামনে বাইক থামান। এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিতে থাকেন। পরবর্তীকালে বিশাল সংখ্যায় কলকাতা পুলিশের আধিকারিকরা আসেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়, কিন্তু কলকাতা পুলিশের কোনো বাধাকেই মান্যতা দেয়নি ওই ব্যক্তি এবং যারা এসেছিলেন, যারা বাইক চালিয়ে এসেছিলেন তারা। পরবর্তীকালে বিশাল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে অভিরূপা সাহা ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।